অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সংসদ কার্যালয় এভাবে ভেঙে ফেলা হচ্ছে, বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলছেন, কেউ কি ব্যাখ্যা করতে পারেন অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি? কার্যালয়ের ভেতরে সাদা শাড়ির বস্তা কেন পাওয়া গেছে? এর উদ্দেশ্য কি ছিল? এর পেছনের আসল পরিকল্পনাটা কি ছিল? পশ্চিমবঙ্গের মানুষের উত্তর পাওয়ার অধিকার আছে পোস্ট দেবজিৎ সরকারের। লিফটস অ্যান্ড বাউন্সের অফিসের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি? প্রথমে এই প্রশ্নটা আসবে। কোনো এক সময় উনি নাকি ডাইরেক্টর ছিলেন, পরবর্তী সময় লিফটস অ্যান্ড বাউন্সে যা যা ঘটেছে তা থেকে তো তিনি হাত ধুয়ে নিয়েছিলেন, বলেছিলেন আমি এর জানি না কিছু, ওই কালীঘাটের কাকু জানে, কারণ সেই হাত আছে। এখন বলছেন লিফটস অ্যান্ড বাউন্স নাকি ওনারই। কী ব্যাপার আমরা বুঝতে পারছি না, উনি ক্লিয়ার করুক, স্পষ্ট করুক। প্রথম কথা হচ্ছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা অন্য যে কেউ হোক, সাধারণ মানুষ হন, ইল্লিগাল জিনিস কি আমরা কেউ রাখতে পারি? আমার বাড়ি যদি ইল্লিগাল হয় তাহলে পরে কি আপনারা বা যারই মিউনিসিপ্যালিটি হোক, তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের মিউনিসিপ্যালিটি হোক, তারা কি সেই অবৈধ স্ট্রাকচারকে আইনি স্বীকৃতি দিতে পারে না তাকে রাখতে পারে? আপনি বেআইনি বাড়ি কে করতে বলেছিল? প্ল্যান করে ভালো করে বানাতেন, কেউ হাত দিত না। আপনার যে অংশটা আইনি সেখানে তো কেউ হাত দিচ্ছে না। আপনার তৃণমূল পার্টি অফিসে আছে তফসিয়াতে, আইনগতভাবে তৈরি হয়েছে, কেউ তো বলছে না কিছু। সরাসরি আবারও আপনাদের নিয়ে যাব আমতলায়। প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তুমি যেমনটা দেখাচ্ছিলে যে প্রচুর নথিপত্র, শাড়ি, ধুতি এগুলি মজুত করা ছিল, যা বের করে নিয়ে আসার জন্য ট্রাঙ্ক আনা হয়েছে। সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, নথি কি এখান থেকে উদ্ধার হয়েছে? এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এই বিষয়ে একটা পড়াশোনার তরফ থেকে বলা হচ্ছে তারা এই নথিতে কি রয়েছে তারা সেই বিষয়টা দেখবেন না। তারা যে সমস্ত নথিপত্র যা রয়েছে সেই সপ্তাহ যা যা জিনিস রয়েছে সেই সমস্ত জিনিস তারা বাইরে বার করে তাদের কাছে যে কাস্টাডিতে বিডিওর কাস্টাডিতে তারা কিন্তু রেখে দেবে। কারণ এখানে বিল্ডিংটা যেহেতু বেআইনি, তার পরবর্তীকালে যেহেতু বিল্ডিংয়ে সমস্ত জিনিসপত্র রয়েছে, তাই জন্য সেই জিনিসপত্র রেখে বিল্ডিং যদি ভাঙা হতো তাহলে জিনিসপত্রের ক্ষতি হবে। এবং তার জন্যই প্রশাসন বলছে যা যা জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র তারা বাইরে বার করছে, এবং বাইরে বার করার সঙ্গে সঙ্গে তাদের নির্দেশ হয়েছে বিল্ডিং ভাঙার, সেই বিল্ডিং ভাঙছে। বিল্ডিংয়ের ভেতর দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গায় ছবি লাগানো রয়েছে। বিল্ডিংয়ের ভেতরে যে ছবি এখন দেখতে পাচ্ছ, এবং যে বিল্ডিংয়ের এই অংশ রয়েছে, এই অংশে যে ভাঙার কাজ হচ্ছে, এইটা হচ্ছে একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয়ের দোতলার ছবি দেখতে পাচ্ছ। একতলা, দোতলা সহ বিভিন্ন জায়গায় ভাঙার কাজ চলছে। তবে গতকালকে আমরা যে ছবি দেখেছিলাম যে এখানে প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হয়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন, তারা উচ্ছ্বাস দেখাচ্ছিলেন। আজকে কিন্তু সেই রকম ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না। একেবারে সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয় দুপুর আজকে কিছুক্ষণ আগে থেকে পুরো দমে যে ভাঙার কাজ সেটা শুরু হয়েছে। অবশ্যই দিনভর আজকে এই প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে। আপাতত পার্থপ্রতিম, তোমায় ধন্যবাদ। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এভাবে বুলডোজার অ্যাকশন, 5 তলা নির্মাণ বেআইনিভাবে করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে এই অভিযোগকে সামনে রেখে এভাবেই একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।